হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তার সাথে আজকে শুভ পয়লা বৈশাখের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো আজকের ভিডিওটা চালু করা যাক। তো এই যে জেডার গাড়িটা দেখছো, এই গাড়িটার প্রবলেমটা হচ্ছে, গাড়িটা যে কাস্টমারটা এক জায়গা থেকে মানে কাজ করিয়েছিল, ইঞ্জিনের কাজ। তো ইঞ্জিনের কাজটা করিয়েছিল, মানে সে সিলিন্ডার কিটটা চেঞ্জ করেনি, সিলিন্ডারটা বোর করে দিয়েছে। তো বোর করে দেওয়ার জন্য কি প্রবলেমটা হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি গাড়ির আলটিমেট সব খুলে ফেলেছি। খুলে ফেলার পরে এই যে সিলিন্ডারটা বার করে নিই, এই যে দেখতেই পারছো সিলিন্ডারে পুরো দাগ হয়ে গেছে। মানে মোবিল টানা তো বন্ধ হয়নি, প্লাস পিস্টনে আওয়াজ উঠে গেছে। তো যে কাস্টমারটার গাড়িটা ছিল, কাস্টমারটা বড় জোর 1 মাস গাড়িটা চালিয়েছে। 1 মাসের মধ্যে গাড়িটার সেই আবার একই রকম প্রবলেম হয়ে গেছে। তো সেই প্রবলেমটার জন্যই কিন্তু কাস্টমারটা আমার কাছে গাড়ি নিয়ে এসছে। তো আমি যখন সিলিন্ডারটা মানে হেডটা খুললাম, হেডটা খুলে প্রথমে পিস্টনটা দেখলাম। পিস্টনটা তো প্লে ছিলই, প্লাস পিস্টনটা বোর করা। তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে বোর করা ছিল পিস্টনটা। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নতুন ZR125 BS6-এর ব্লক কিট। তো এই ব্লক কিটটার সাথে দেখতেই পারলে প্রথমে দিয়েছে যে গ্যাস কিটটা হয়, সিলিন্ডার গ্যাস কিট আর হেড গ্যাস কিট, এই দুটো দিয়েছে। এর মধ্যে আছে ব্লকটা, এরপরে পিস্টন রিং, যে পিন হয় দুদিকের, সার্ক্লিপ দিয়েছে। তো চলো এই যে নতুন ব্লক কিটটা আছে, ব্লক কিটটায় আমি নতুন করে পিস্টন রিং পরিয়ে ব্লক কিটটা ফ্রেশ করে সেটিং করে নিই। আর এর যে হেডের কাজটা করতে হয়নি, কারণ এটাই সে 1 মাস আগে হেডের কাজ টোটাল সব কিছু করে নিয়েছে। প্লাস আমি হেডটা চেক করে দেখেও নিয়েছি, হেডে কোনো প্রবলেম নেই। প্রবলেম যেটা সিলিন্ডারে, কারণ তোমরা সিলিন্ডারটা দেখে বুঝতেই পারলে সিলিন্ডারটা পুরো ঘষে গেছে। তো চলো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, একটা শেয়ার করো যদি ভিডিওটা ভালো লাগে। তো চলো, আমি সিলিন্ডার কিটটা কিন্তু নতুন অবস্থায় প্যাক অবস্থায় এসেছিলো, তবুও কিন্তু আমি পেট্রোল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, পেট্রোল দিয়ে। কারণ কি বলা যায় না, ধুলো থাকতেই পারে। পেট্রোল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু কাগজ দিয়ে পরিষ্কার করে ব্লকের ভেতরটা মুছে মোবিল দেবো। মোবিল দেওয়ার পর পিস্টন রিং পরিয়ে পিস্টনের গায়ে যে রিং পরাবো, রিংয়ের গায়ে মোবিল দিয়ে তবে কিন্তু পিস্টনটা ব্লকের মধ্যে ফিটিং করব। ব্লকের মধ্যে পিস্টনটা ফিটিং করার আগে টাইমিং চেন যে সাইডটায় থাকে ওই সাইডটায় কিন্তু আমি লক করব। আর তার উল্টো দিকটায় যেদিকে ম্যাগনেট থাকে সেই দিকটায় কিন্তু আমি যেদিকে ম্যাগনেট থাকে সেদিকে লকটা ওপেন রাখবো। কারণ কি, আমার টাইমিং চেন যে সাইডে থাকবে সেদিকে আমার লকটা করতে অসুবিধা হবে, আর যেদিকে আমার ম্যাগনেট থাকে সেদিকে আমার লক করতে সুবিধা হবে, কারণ সেদিকে টাইমিং চেন থাকছে না। সেই সুবিধার জন্য কিন্তু আমি টাইমিং চেনের উল্টো দিক মানে ম্যাগনেট সাইডটায় আমি লকটা ওপেন রাখছি, টাইমিং চেনের সাইডটায় সার্ক্লিপটা পরিয়ে দিচ্ছি পিস্টনের। তো চলো পিস্টন রিং ফিটিংটা দেখে নাও। প্লাস এর মধ্যে যে এই ইয়ামা এমন একটা গাড়ি, মানে এই গাড়িটাতে হেডের যে টাইমিং হয়, টাইমিং স্পকেটটা মানে একটা অন্যরকম। আমরা সাধারণত কী দেখি, সাধারণত আমরা দেখে থাকি যে হিরো হন্ডার ক্ষেত্রে কি হয়, একদম হেডের মিডল পজিশনে টপ টাইমিং হয়, কিংবা এক্সট্রিম শাইন এসব এদের কি হয়, দু সাইডে দুটো দাগ দেওয়া থাকে, ওই দাগ মেজারমেন্ট করে তবে কিন্তু স্পকেট ফিটিং করা হয়। আর এই যে ZR125 BS6 মডেল, এর ক্ষেত্রে কিন্তু টোটালটাই আলাদা, কারণ এর ক্যাম্পটাই সেইভাবে মেজারমেন্ট করা আছে। এর মানে যে টাইমিং স্পকেটটা আছে, টাইমিং স্পকেটের মেজারমেন্টটা একটা কোনাকুনি মতো থাকছে, ঠিক আছে। তো ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে টাইমিং স্পকেটের যে মেজারমেন্টটা সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো পিস্টন রিংটা পরিয়ে নেওয়ার পর তোমাদের টাইমিং স্পকেটের মেজারমেন্টটা যেটা টপ টাইমিং হয় সেইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্লাস যে ম্যাগনেটটা আছে, ম্যাগনেটটা কোন পজিশনে থাকলে টপ থাকবে, আর যে টাইমিং স্পকেটটা কোন পজিশনে থাকলে টপ মেজারমেন্ট হবে, মানে একদম অ্যাকুরেট মেজারমেন্ট হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। দিয়ে যাও, গাড়ি নেবা কখন?
নেবা কখন গাড়ি? দিয়ে যাও। আজকে তো ফাঁকা আছে, কাজ কি কালকে পরীক্ষা আছে তো, বুঝলি তো আমার আজকে যাওয়ার সময় তো চলে এলাম। তো চাবি দিয়ে যাচ্ছি। এই লাইটটা এদিকে, এই লাইটটা পাল্টে দিবি, এইটা ঠিক আছে, এটা পাল্টে দিবি। আর ইন্ডিকেটর লাইট সব দেখে নিবি, বুঝলি তো। আর হাইড্রোলিকে বলবি, এই হাইড্রোলিকের দেখবি। সেটই দিয়ে দে, এখন সিঙ্গেল পাওয়া যায় না, সেটই আছে। ইয়ে ফুটবল যায় আর এটা তো ইয়ে অ্যালুমিনিয়াম প্লাস্টিক তো অসুবিধা নেই কি সে বললাম না হ্যাঁ প্লাস্টিকের হ্যাঁ। চলো, আমার পিস্টনে রিং পরানো হয়ে গেছে। এইবারে কিন্তু আমি সিলিন্ডারটা ফিটিং করব। তো সিলিন্ডারটা ফিটিং করার আগে যে বুশ থাকে, বুশগুলো দিয়ে দেবো, প্লাস যে সিলিন্ডার গ্যাসকিটটা থাকে, সিলিন্ডার গ্যাসকিটটাও দিয়ে দেবো। তারপরে কিন্তু সিলিন্ডারটা বসাবো, সিলিন্ডারটা বসিয়ে তবে হেড বসাবো। আর হেড বসানোর সময় তোমাদের দেখাচ্ছি টাইমিং স্পকেটের যে মেজারমেন্টটা, মানে টাইমিংটা।
তো আমি সিলিন্ডার গ্যাসকেটটা পরিয়ে দিয়েছি, সিলিন্ডারটাও বসিয়ে দিয়েছি। এই যে তোমাদের যেমন বলেছিলাম আমি, মানে বাঁ দিকটা মানে বাঁ দিকে থাকে টাইমিং চেন সাইডে আমি কিন্তু সার্ক্লিপটা পরিয়েছি, আর যেদিকে ম্যাগনেট থাকে ম্যাগনেট সাইডটা কিন্তু আমি সার্ক্লিপটা ওপেন রেখেছি। এতে কি হয়েছে, আমার কিন্তু যে মানে সার্ক্লিপটা লক করতে আমার কিন্তু সুবিধা হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমি মার্ক করেও দিয়েছি। এই যে ম্যাগনেট চেম্বার আছে এই হলো তার হলো মেজারমেন্ট। তো বুঝতেই পারছো তোমরা, একটুখানি চেষ্টা করলেই বুঝতে পারবে। তো এই হলো তার ম্যাগনেটের মেজারমেন্ট। তো এতে দেখতেই পাচ্ছ পিস্টন টপেই আছে। এইবারে আমি হেড গ্যাসকেটটা দেবো। হেড গ্যাসকেটটা পরানোর পর যে বুশ আছে বুশ দেবো, প্যাড ফিটিং করব। তারপরে হেড গ্যাসকেটটা দিলাম, হেড গ্যাসকেটটা দেওয়ার পর বুশ দেবো, বুশ দেওয়ার পরে কিন্তু আমি হেডটা ফিটিং করব। হেডটা ফিটিং করার পরে আমি তোমাদের যে টাইমিংস পকেটের যে ফিটিং মানে মেজারমেন্ট টপ মেজারমেন্ট যেটা সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলো হেডটা আমি ফিটিং করে নিই। হেডটা ফিটিং করে নেওয়ার পরে আমি কিন্তু টাইমিংস পকেটের যে ফিটিংটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। যে হেডের মধ্যে টপ মেজার মানে টপ হেডের টপ যেটা মানে টাইমিংস পকেট যেই পজিশানে থাকলে টপ হবে, ক্যামস্যাপটাও টপ হবে, ক্যামস্যাপটা ফ্রি থাকবে, সেই পজিশানটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে টাইমিংস পকেটের যে মেজারমেন্টটা, এটা আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম। তো এইবারে যে পকেটের মধ্যে মেজারমেন্টটা আছে, তো এই যে আমার হাতের গোড়াতেই দেখতে পাচ্ছ একটা ছিদ্র করা আছে, তার কিন্তু দু মাথায় দুটো ছোট ছোট দাগ দেওয়া রয়েছে লম্বা করে। তো এই মেজারমেন্টটা আর যে হেডের মধ্যে যে মার্কটা দেখালাম সেই মার্কটা কিন্তু একদম অ্যাকুরেট থাকবে, তবেই হবে কিন্তু যে একদম পারফেক্ট টাইমিং হবে, ঠিক আছে? নয়তো কিন্তু টাইমিং উল্টোপাল্টা হবে। আর টাইমিং উল্টোপাল্টা হওয়া মানেই একটা আওয়াজ আসবে, ক্যাটক্যাট করে আওয়াজ আসবে। তো এই হলো তার মেজারমেন্ট। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো এই যে বুঝতেই পারলে আমার কিন্তু টাইমিংস পকেট মেজারমেন্ট হয়ে গেছে, ফিটিং হয়ে গেছে। এবারে কিন্তু আমি টোটাল টাইমিংস পকেটের নাট, হেডের নাট, হেড কভারের নাট যা আছে সব একবারে টাইট করে নিয়ে তবে কিন্তু আমি গাড়িটা স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি। তো চলো হেডটা ফিটিং করে নিই। হেডটা ফিটিং করে নেওয়ার পর গাড়িটা স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি সাউন্ডটা কী এসছে।
দেখতেই পারছো বন্ধুরা, আমার কিন্তু গাড়ি টোটাল ফিটিং হয়ে গেছে, গাড়িটা স্টার্ট করে নিয়েছি। তো এই যে সাউন্ড বুঝতেই পারছো, একদম পারফেক্ট সাউন্ড, নতুনের মতো সাউন্ড চলে এসেছে, গাড়িতে কোনো বাজে আওয়াজ নেই। তো এই গাড়িটাতে কী হচ্ছিল, মানে যখনই গাড়িটা একটা দাঁড়ানো অবস্থা থেকে গাড়িটা যখনই পিক আপ দিয়ে টানা হচ্ছিলো, তখন ক্যাটক্যাট করে একটা আওয়াজ মারছিল। তো পিস্টনে দেখতেই পারলে কতটা দাগ হয়ে গেছে সিলিন্ডারে, মানে ব্লকের গায়ে আর পিস্টনে। তো ওর জন্য কিন্তু আওয়াজটা দিচ্ছিল, আওয়াজটা আমি তোমাদের শোনাতে পারিনি, কারণ কাস্টমারটা একটু মানে ঘাবড়ে গেছিলো, একটু হুটোপাটাও ছিল। সেই কারণে কিন্তু গাড়িটা তাড়াতাড়ি খুলে নিয়েছিলাম। খুলে নেওয়ার পর তোমাদের মানে জাস্ট কাজটা দেখালাম। তো বুঝতেই পারছো ইঞ্জিনের সাউন্ডটা শুনে একদম অ্যাকুরেট সাউন্ড চলে এসছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আমাদের বাঙালির শুভ নববর্ষের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা, আর বড়দের থেকে আশীর্বাদ নিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আগামী দিন তোমাদের সামনে যেই কাজটা আমি নিয়ে আসতে চলেছি সেটা হলো রিয়েজেডার BS4 মডেল, যেটা 100cc। তো সেই গাড়িটার হচ্ছে মানে সেই গাড়িটার সেম প্রবলেম বলতে কি, গাড়িটা মোবিল শর্ট হয়ে যাচ্ছে, হাফ ইঞ্জিন হবে, মানে পিস্টন রিং চেঞ্জ হবে, আর হচ্ছে হেডের ভ্যালভ চেঞ্জ হবে। তো চলো, সেই ভিডিওটার জন্য দেখার জন্য সবাই প্রস্তুত থেকো। চ্যানেলটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে কী হবে, সামনের দিন যে ভিডিওটা আসছে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছেই পৌঁছাবে। তো চলো, আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা।